ফরিদপুরে এবছর পাটের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। গেল বছর পাট আবাদের লক্ষ্যমাত্রা ছাড়ালেও এবছর মিলছে না কাঙ্ক্ষিত ফলন। প্রচণ্ড খরা ও শ্রমিক সংকটকে কারণ হিসেবে দায়ী করছেন তারা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ও চিত্রে ফারহিন ইসলাম টুম্পার প্রতিবেদন। পাটের রাজধানী খ্যাত ফরিদপুরে গেল বছর বাম্পার ফলন হওয়ায় এবছর বেশি জমিতে সোনালী আঁশের আবাদ করেছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ৮৬,৫২৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও ৬ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। তবে বৃষ্টিপাত কমের কারণে অতিরিক্ত সেচ দেওয়ায় উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। পাশাপাশি শ্রমিক সংকটের কারণে সময়মতো পাটের পরিচর্যা করতে পারছেন না তারা। ফলে শঙ্কা তৈরি হয়েছে ফলন বিপর্যয়ের। ৪ পদের ওষুধই দেওয়া লাগে খালি পাটে, নারী পাট বানান যায় না। তারপরে মুরগিগুলো বানানোর পরে এই যে বৃষ্টি নাই, এর কারণে সেচ দেওয়া লাগতেছে ডবল। সরকার যদি আমাদের এই পাটের একটু দাম বাড়ায় দিত, তাহলে আমরা এবারও লাভবান হইতে পারতাম। কৃষকের অনেক দাম, মানে কৃষক পাওয়া যায় না। ২-৩ বেশ সেচ দিছি, আরো সেচ লাগবে। ডিজেলের দাম একটু কমলে আমরা একটু সুযোগ সুবিধা আমাকে একটু ভালো হইতো। কয়েকদিনের মধ্যে বৃষ্টি হলে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃষ্টি জমিতে এখন পর্যন্ত জো অবস্থায় আছে এবং এটাতে তেমন কোনো ক্ষতি হবে না। এবং এই মুহূর্তে কৃষকরা যে কাজে ব্যস্ত, বিশেষ করে পাটের যে আগাছা দমন এবং পাতলাকরণ, এই কাজটি কৃষকেরা করতেছে। এবং আমরা আশা করছি যে আবহাওয়ার যে অবস্থা আছে এটাতে কিন্তু এখনো ২-১ দিন পর যদি হালকা বৃষ্টি হয় তাহলে এটা পাটের তেমন কোনো ক্ষতি হবে না। এবছর জেলায় ৮৬,৫৩১ হেক্টর জমিতে প্রায় ২,২৭,০০০ মেট্রিক টন পাট উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।